পঞ্চগড়ের শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। হিমালয় পর্বতের খুব কাছাকাছি হওয়ায় এই জেলাকে হিমালয় কন্যা নামে খ্যাত অনেকেই বলে। আপনাকে জানিয়ে রাখি, ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণে উত্তরের জেলা পঞ্চগড় দীর্ঘ সময় শীত ঋতু বিরাজ করে। মূলত নভেম্বরের শুরু থেকেই এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত শীত ঋতু বিরাজ করে এবং এই জেলার উপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যায়। আপনাকে জানিয়ে রাখি, গত বছর জেলায় সর্বনিম্ন ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, তবে চলতি বছর জেলায় 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে দিন রাত এবং দিনে সূর্যের উত্তাপ তেমন নেই এবং সারা রাত কুয়াশা এবং সকাল 9টা-10টা পর্যন্ত কুয়াশা থাকে। আপনাকে আমি জানিয়ে রাখি, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আমাকে জানিয়েছে গতকাল ছিল জেলায় 10.6 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমি আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আবু সাইদের সঙ্গে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন এই ঠান্ডাজনিত কারণে রোগীর সংখ্যা বেড়েছে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে যে এই কয়েকদিন আরো এই শীত বাড়তে পারে। এদিকে তীব্র ঠান্ডার কারণে অতি প্রয়োজন ছাড়া লোকজন কিন্তু ঘর থেকে বাইরে হচ্ছে না, যে কারণে শহরে অটো রিক্সা চলাচল খুব কমে গেছে। এই কারণে যানবাহন রিক্সা চালকরা কিন্তু চরম অর্থকষ্টে পড়ছে। তীব্র ঠান্ডার কারণে বের হতে না পারা এইসব খেটে খাওয়া মানুষের কিন্তু চরম দুঃখ দুর্দশা দেখা দিয়েছে। তারা কাজে যেতে পারছে না এবং মোটা কাপড়ের অভাবে অনেকেই কাজ করতে পারতেছে না। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হলো পঞ্চগড় জেলা প্রশাসকের পক্ষ থেকে এখন পর্যন্ত 2000 শীতবস্ত্র বিতরণ করছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ে তারা চাহিদা পাঠিয়েছেন, অবশ্যই তারা এই ব্যাপারে সজাগ থাকবেন। তবে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। রোদেলা।